স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মাইনর সোশ্যোলজি সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ একটি মক টেস্ট আকারে তোমাদের আমি সাজেশন দেখাবো। দেখো, তোমাদের পেপার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং রুরাল অ্যান্ড আরবান সোসাইটি ইন ইন্ডিয়া। তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে 50 মার্কের 4 মার্কস। এখানে তোমাদের সিলেবাস অনুযায়ী, অর্থাৎ পরীক্ষার কাঠামো অনুসারে তোমাদের এই প্রশ্নটাকে সাজানো হয়েছে। অর্থাৎ এবারে তোমাদের যে প্রশ্নগুলো যেগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী থাকবে সেইভাবেই কিন্তু তোমাদের প্রশ্নপত্রটাকে তৈরি করা হয়েছে। তোমরা আজকের ক্লাসটা দেখো ভালো করে। আশা করি তোমরা এই মক টেস্টের এই কোশ্চেনগুলো থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। দেখো, তোমাদের বিভাগ ক, এখানে প্রথম বিভাগ ক, তোমাদের প্রথমে 1 নং দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ 5 দুগুণা 10, 5 মার্কের 2টি প্রশ্ন তোমাদের করতে হবে। প্রথমে তোমরা পড়বে গ্রামীণ সমাজ ও নগর সমাজের মধ্যে পার্থক্য লিখো। 2 জাজমানি ব্যবস্থার ধারণা লিখো। এই প্রশ্নটা আমি একটু তোমাদের বিশ্লেষণ করে বলি। এই যে জাজমানি ব্যবস্থা বা জাজমানি প্রথা, দুটো কথা কিন্তু সেম, ঠিক আছে। কোথাও কোনো জায়গায় দেখা যাচ্ছে যে সেখানে জাজমানি প্রথা হিসেবে কিন্তু দিচ্ছে, বা তোমাদের এবারের সিলেবাস অনুযায়ী যদি দেখা হয় তাহলে সেটা জাজমানি প্রথা ও দিতে পারে। আবার যদি না দেয় 5 মানে, যদি মান 5-এ জাজমানি ব্যবস্থার ধারণা লেখো, তাহলে তোমরা মনে করবে যে জাজমানি প্রথা তোমাদের এটা কিন্তু টিকাও আকারে দিতে পারে, যে জাজমানি এই ব্যবস্থার উপরে একটি টিকা লেখো, ঠিক আছে। তো আমি সেই জন্যই এখানে প্রশ্নটা তুলে ধরেছি। তারপরে তোমরা পড়বে জাতি ও বর্ণের মধ্যে পার্থক্য আলোচনা করো। গ্রামীণ অর্থনীতি বলতে কী বোঝায়, বৈশিষ্ট্য লেখো। এটা গেল তোমাদের বিভাগ ক। এরপরে বিভাগ খ। দেখো, তোমাদের পরীক্ষায় যেরকম কোশ্চেন প্যাটার্ন থাকবে সেভাবেই কিন্তু আমি আলোচনা করছি। এখানে তোমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ 10 × 4 মানে 40 মার্ক। এখানে গ্রামীণ সমাজবিজ্ঞান কি, গ্রামীণ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও পরিধি আলোচনা করো। ভারতের রাজ ব্যবস্থার গঠন ও কার্যাবলী অর্থাৎ কার্যকারিতা আলোচনা করো। এই যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ সব থেকে সিলেবাস থেকে বাছাই করে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে কিন্তু তোমাদের তুলে ধরা হয়েছে। ভারতীয় সমাজে নগরায়নের কারণ ও পরিণতি আলোচনা করো। গ্রামীণ ও শহরের সমাজের শ্রেণী কাঠামো আলোচনা করো। ভারতীয় সমাজে নগর সমাজবিজ্ঞানের উপর গবেষণার গভীরতা আলোচনা করো। তারপরে গ্রামীণ সমাজে প্রভাবশালী জাতির ভূমিকা আলোচনা করো। নগর সমস্যা এবং নগর উন্নয়ন কর্মসূচি আলোচনা করো। তো তোমাদের এখানে দেখো আরও 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট। গ্রামীণ উন্নয়ন কর্মসূচি SGSOI, এটা তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশনের মধ্যেও বলেছিলাম যে এটা ভালো করে প্র্যাকটিস করবে। MGNREG আলোচনা করো। মানে তোমাদের গ্রামীণ উন্নয়ন থেকে যে কোনো একটা কর্মসূচি তোমাদের কিন্তু দিতে পারে। নগর সমাজবিজ্ঞান কি, নগর সমাজবিজ্ঞানের উৎপত্তি ও পরিধি আলোচনা করো। নগর সমাজবিজ্ঞানের নীতি ও চ্যালেঞ্জ আলোচনা করো। তো তোমাদের এই ছিল মক টেস্টের সাজেশন, অর্থাৎ তোমাদের ফুল মার্কস হচ্ছে 50 মার্কের যে পরীক্ষা হবে তোমাদের সেমিস্টার 2-এ। তোমরা এই প্রশ্নগুলো, এই মক টেস্টটা ভালো করে প্র্যাকটিস করো, এবং তোমাদের যাদের মাইনর সোশ্যোলজি সাবজেক্টটা আছে বন্ধুবান্ধবের কাছে তাদেরকেও তোমরা এটা ভিডিওটা ভালো করে শেয়ার করো, যেন তারাও পরীক্ষার আগে উপকৃত হয়। আর তোমাদের এই পেপারের স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে চাইলে, তোমরা যদি কেউ নিতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে পারো।